আল্লাহ কখন কাকে হেদায়েত দেয়, কিভাবে দেয়, সেটা আমরা কখনোই বুঝতে পারি না। সিমরিন লুবাবা কি সিঙ্গাপুরের সেন্টোসা সি বিচে বিকিনি পরে হবু জামাইয়ের সাথে ডিস্কো করে সেলফি দিয়েছে? না, দেয় নাই। সে কি করেছে? নিজের পরিবারের সামনে সামাজিক ও ধর্মীয় নিয়ম মেনে একজনকে পছন্দ করেছে। তারপর কোথায় গেছে? কাবা শরীফে তাওয়াফ করতে। এখন আসল প্রশ্নটা এখানে, সমস্যাটা আসলে কোথায়? সমস্যা লুবাবার বয়সে না, সমস্যা তার ইসলামী মূল্যবোধে। এই সত্যটা অনেকেই সরাসরি বলতে পারে না, তাই তারা বাল্যবিবাহ নামের একটা ইস্যু ধরে ঝাঁপিয়ে পড়েছে। আরেকটা বিষয় পরিষ্কার করে বুঝে নিন, লুবাবার এখনো বিয়ে হয়নি, শুধু আকদ হয়েছে। এই একটা জিনিস নিয়ে যারা দিনরাত পোস্ট লিখে উত্তেজনা ছড়ায়, তাদের উদ্দেশ্য পরিষ্কার, সমাজে ঘৃণা ছড়ানো, চরিত্র হনন করা। আইনের কথাও বলেন। বাংলাদেশের আইন অনুযায়ী বিশেষ ক্ষেত্রে পরিবার ও আদালতের সম্মতিতে 18 বছরের আগে বিয়েও বৈধ। তাহলে প্রশ্ন হলো, আপনারা কারা যারা আইন থেকেও বড় বিচারক হয়ে গেলেন? সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে, একটা মেয়েকে শুধুমাত্র বাগদানের কারণে অপরাধী বানানোর চেষ্টা, এমনকি তাকে সামাজিকভাবে ধ্বংস করার অপচেষ্টা। এটা শুধু অমানবিক না, এটা আইনগতভাবেও অপরাধ। লুবাবা তার পথ বেছে নিয়েছে, ইসলামী মূল্যবোধ, কাবা তাওয়াফ, ধর্মীয় সঙ্গী। এতে যাদের চুলকানি হয় তাদের উচিত নিজেদের আইডিওলজির আয়নায় নিজেকে দেখা। বিয়ের অধিকার কাউকে কেড়ে নেওয়া যায় না। আইন মানুষকে সুরক্ষা দেবে, দমন করবে না। যারা এখনও বাল্যবিবাহ বলে ঝাল ছাড়ছে, তাদের বলি, আপনাদের আসল টার্গেট লুবাবার বয়স না, তার বিশ্বাস। সেটা স্বীকার করে নিন, তাহলে অন্তত সৎ থাকবেন। বাস্তবতা হলো, একটা মেয়ে যদি পশ্চিমা সংস্কৃতির মতো জীবন বেছে নেয়, আমরা বলি তার স্বাধীনতা। কিন্তু এই মেয়ে যদি হিজাব পরে পরিবারকে প্রাধান্য দেয়, অল্প বয়সে আইনসম্মতভাবে বিয়ের পথে এগোয়, তখন সেটা হয়ে যায় সমস্যা। এই দ্বিমুখী মানসিকতা, এই ভণ্ডামি আজকের সবচেয়ে বড় সংকট। সবাই একরকম জীবন বেছে নেবে না, সবাই একই বয়সে একই নিয়মে একই চিন্তায় জীবন চালাবে না। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতাকে মেনে নেওয়ার নামই সভ্যতা। কোনো সিদ্ধান্ত ভুল বা সঠিক তা নির্ধারণের আগে আমাদের দেখতে হবে, সেটা কি আইনগতভাবে বৈধ, সেটা কি জোরপূর্বক না স্বেচ্ছায় হয়েছে, সেখানে কি পরিবার ও নিরাপত্তা নিশ্চিত আছে। যদি এই 3টা প্রশ্নের উত্তর ইতিবাচক হয়, তাহলে সেটা নিয়ে ব্যক্তিগত আক্রমণ, অপমান কিংবা সামাজিক বিচার কোনোটাই ন্যায়সঙ্গত না। সবচেয়ে বড় কথা, একটা 16 বছরের মেয়েকে সোশ্যাল মিডিয়ার কোর্টে দাঁড় করিয়ে তার চরিত্র, তার সিদ্ধান্ত, তার ভবিষ্যৎ সবকিছু নিয়ে রায় দিয়ে দেওয়া, এটা কোনো সচেতনতা না, এটা নিছক নিষ্ঠুরতা। সময় এসেছে আমরা অন্যের জীবনের বিচারক হওয়া বন্ধ করি, আইনকে আইন থাকতে দেই, আর মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করতে শিখি। মনে রাখবেন, সমাজ তখনই শক্তিশালী হয় যখন সেখানে মতের ভিন্নতা থাকে, কিন্তু সম্মানের অভাব থাকে না। আর আইন তখনই কার্যকর হয় যখন সেটা মানুষের বাস্তবতা, বিশ্বাস আর অধিকারের সঙ্গে যুক্ত থাকে। শেষ কথা, কারো জীবনকে নিজের মানদণ্ডে মাপার আগে একবার নিজের মানদণ্ডটাকেই প্রশ্ন করুন। কারণ স্বাধীনতা মানে শুধু আমার মতো হওয়া না, স্বাধীনতা মানে আপনার মতো না হয়েও আপনার মতোই বাঁচার অধিকার থাকা।